একজন আর্মির সাধারণ সৈনিক থেকে উনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল উনার কুলে চড়ার। আমি প্রবন্ধকারের দৃষ্টি আকর্ষণ করব তার প্রবন্ধটি যেন একটু বুকলেট আকারে এটা ছাপানো হয় এবং এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই নামটি শুনলেই আমার মধ্যে একটু আবেগ আসে। আমার সৌভাগ্য হয়েছিল উনার কুলে চড়ার। এই মানুষটি, এই যে আমরা আমাদের জন্মভূমি বাংলাদেশ বলি, এই মানুষটির জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, আমার প্রবন্ধকার বলেছে, পাকিস্তানি হানাদারদের অমানসিক অত্যাচারে বাংলার মানুষ যখন দিশেহারা, কি করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। একজন আর্মির সাধারণ সৈনিক থেকে উনি জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে পথ দেখিয়েছে এখন কি করতে হবে। শুধু ঘোষণা দিয়েই উনি ক্ষান্ত হয়নি, জেট ফোর্স গঠন করে নিজে সেই সমর যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল বিদায়ী আমরা একটি দেশ পেয়েছি, দেশের মানচিত্র পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি। এই জাতি যখনই ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে, পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তিনি থাকবেন না জেনে এই জাতিকে সব ক্রান্তি লগ্নে বাঁচিয়ে রাখার জন্য যে দর্শনটি উপহার দিয়ে গিয়েছেন, সেই দর্শনের নাম বাংলাদেশী জাতীয়তাবাদ। 1975 সেই 75-এ ভারতীয় আধিপত্যবাদ যখন বাংলাদেশকে আবারও স্বাধীনতা হরণের একটি পন্থায় উপনীত হয়েছিল, সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে দ্বিতীয়বারের মতো রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিটি বাংলাদেশিকে একই সূত্রে গাঁথার জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন। আজকে যারা রাজনীতি করেন, আপনাদের রাজনৈতিক অধিকার ওই সময় যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না দিতেন, এই দেশে রাজনীতি করার অধিকার পেতেন কিনা সেটা কিন্তু আজকে গবেষণার বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজারো বছর ধরে ইসলামী আন্দোলন করেও যা করা সম্ভব ছিল না, বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করে